এসপিজি স্যারের বাংলা ক্লাসে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগত। কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস কবিতার ভোগবস্তু নিয়ে আমাদের আলোচনা চলছিল। এর আগে আমরা একটি ক্লাস করেছি, সেখানে আমরা কাজী নজরুল ইসলামের সংক্ষিপ্ত জীবনী এবং কবিতার প্রথম স্তবক নিয়ে আলোচনা করেছি। আজ আমরা পরের অংশ আলোচনা করব। এই কবিতায় স্বদেশ চেতনার মূর্ত প্রতীক কবি নজরুল আসলে তরুণ প্রাণ বিপ্লবীদের স্বরূপকে তুলে ধরতে চেয়েছেন। কবি রবীন্দ্রনাথ যেমন বলেছেন, ওরে নবীন ওরে আমার কাঁচা, ওরে সবুজ ওরে অবুজ, আধমরাতের ঘা মেরে তুই বাঁচা। এই কবিতায় সেই চিরঞ্জীবী শক্তি তরুণ সম্প্রদায়কেও দুঃসাহসিক অভিযানে ঝাঁপিয়ে পড়তে দেখে কবি দেশের জনগণকে জয়ধ্বনি করার নির্দেশ দিয়েছেন। এই যে তোরা সব জয়ধ্বনি কর, এই পংক্তিটি কবিতাটিতে মোট 19 বার ব্যবহৃত হয়েছে। ধুয়াপদ বা ধ্রুবপদের মতো এটি বারবার এসেছে। আমরা এবার পরের স্তবকের আলোচনায় যাব। ঝামর তাহার কেশের দোলাই, ঝাপটা মেরে গগন দুলাই, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ধুলায়, বিশ্বপাতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপান ঝোলে দোদুল দোলে, অট্টরোলের হট্ট গোলে স্তব্ধ চরাচর, ওরে ওই স্তব্ধ চরাচর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এই গেল আমাদের পরের স্তবক। এই যে ঝামর তাহার কেশের দোলায়, এই যে কবিতাটিতে কবি ব্যবহার করলেন ঝামর শব্দটি। ঝামর মানে হলো ঝামার মতো বিবর্ণ বা মলিন। যে ভয়ঙ্করতম শক্তি পুরাতন বা জীর্ণ তাকে ভেঙে চুরমার করে দিতে এগিয়ে আসছে, তার ঝামার মতো বিবর্ণ চুলের ঝাপটায় সারা আকাশ যেন দোদুল্যমান হয়ে যায়। প্রলয়ঙ্করের ভয়াবহ মূর্তিকেই কবি যেন এখানে মূর্ত করে তুলতে চেয়েছেন। সেই জন্য বলতে চাই, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঝুলিয়ে দেয়, বিশ্বপাতার বক্ষ কোলে তার রক্তমাখা তরবারি যেন দোদুল্যমান হয়ে থাকে, আর চারদিকে ভয়ঙ্কর অট্টহাসির ফলে চারদিকে যেন একটা নিস্তব্ধতা চলে আসে। এবার আমরা পরের স্তবক আলোচনায় আসব। দেখি সেখানে আমাদের কবি কি বলেছেন। দ্বাদশ রবির বন্যি জ্বালা, ভয়ালো তাহার নয়ন কটায়, দিগন্তরের কাঁদন জোটাই, পিঙ্গল তার ত্রস্ত জটায়, বিন্দু তাহার নয়ন জলে, সপ্ত মহাসিন্ধু দোলে কপল তলে, বিশ্ব মায়ের আসন তাঁরই বিপুল বাহুর পর, হাতে ওই জয় প্রলয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কি বলতে চেয়েছেন কবি এই স্তবকে, এরপর আমরা সেটাই দেখব। বাংলা সাহিত্যের ধূমকেতু কবি নজরুল এখানে বলেছেন যে সূর্যের 12টি রূপের, অর্থাৎ সবিতা, আদিত্য, বিবস্বান, পূষা, ত্বষ্টা, ধাতা, তরুণ, মিত্র, ভগ, অর্জমা, পর্জন্য, বিষ্ণু ইত্যাদি রূপের সম্মিলিত তেজ যেন এই ভয়ঙ্করের নয়ন কটাক্ষে বিদ্যমান। অর্থাৎ তার নয়ন কটাক্ষ ভয়ালো ও ভয়ঙ্কর। দিগন্তের কান্না এই ভয়ঙ্করের পিঙ্গল, অর্থাৎ নীল ও পীত বর্ণের সম্মিলিত যে বর্ণ, সেটা তার এই জটায় ঝরে পড়ে। তার তেজদীপ্ত মূর্তিকে ফুটিয়ে তুলতে গিয়ে কবি বলেছেন যে তার এক বিন্দু নয়ন জলে যেন সপ্ত সিন্ধুর লবণাক্ত জলরাশির ছোঁয়া পাওয়া যায়। এখানে পুরাণোক্ত লবণ, ইক্ষু, সুরা, ঘৃত, দধি, দুগ্ধ, জল, এই সপ্ত সিন্ধুর যেন একটা ইঙ্গিত প্রতিফলিত হয়েছে। ভয়ঙ্করের কপল তলে, অর্থাৎ গণ্ডদেশে বা গালে যেন সপ্ত সিন্ধু দোদুল্যমান।
তাহলে দেখো, কবি বলতে চেয়েছেন তরুণ প্রাণ বিপ্লবীরা আসবে মহাকালের মতো চন্ডরূপে, তার ঝামার মতো বিবর্ণ চুলের ঝাপটায় আকাশ কেঁপে উঠবে, আর চোখের দৃষ্টিতে সবকিছু ভস্মীভূত হবে। পৃথিবীর সকল বা সমস্ত লবণাক্ত জলরাশি যেন তার কপোল তলে লক্ষণীয় হবে। এছাড়া বিশ্বমাতা বা জগৎ জননীর নিরাপত্তার ভার যেন এই মহাকাল রূপী যুব সম্প্রদায়ের হাতে অর্পিত। প্রলয় সৃষ্টিকারী এই মহাশক্তি আগলে রেখেছে জগৎ জননীকে। তাই কবি দেশের সমস্ত নির্যাতিত পরাধীন জনগণকে এই দেশের এই তরুণতম শক্তির জয়গান গাওয়ার নির্দেশ দিয়েছেন। হাতে ওই জয় প্রলয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এবার আমরা পরের স্তবকের ভাববস্তু বিশ্লেষণে আসব। প্রথমেই পরের স্তবক পাঠ। মা ভই জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জরাই মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের পর, আলো তার ভরবে এবার ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এখানে প্রথমে মা ভই বলে কবি অভয় দান করেছেন, অর্থাৎ বলেছেন ভয় নেই, ভয় নেই। সাথে এটাও বলেছেন জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসতে চলেছে। শক্তিমান তরুণ প্রজন্মের উত্থানের ফলে যেন প্রলয় আসছে, ধ্বংসপ্রাপ্ত হবে পুরাতন জীর্ণতা অন্ধকার, প্রকাশিত হবে যা কিছু মঙ্গল বা শুভ, যা কিছু নতুন পবিত্র আলোকের একটা সম্ভাবনা উদিত হবে। যারা জরাগ্রস্ত, যারা মুমূর্ষু, তাদের প্রাণ যেন এই বিনাশের মাঝে লুকিয়ে আছে। আধমরা যারা, তারা যেন প্রাণের স্পন্দন ফিরে পাবে এই প্রলয়ের ফলে। এই মহানিশার শেষে নবোদিত সূর্য ভারতের ভাগ্যাকাশে মুক্তির বার্তা নিয়ে আসবে। পরাধীনতার ভয়াল অন্ধকার শেষে স্বাধীনতার সূর্য উদিত হওয়ার একটা ইঙ্গিত কবি এখানে দিতে চেয়েছেন। দিগম্বর বা মহাদেবের জটায় যেমন শিশু চাঁদের কিরণ মুচকি হাসে, ঠিক তেমনি ভাবে কবি যেন নতুন যুগের একটা সম্ভাবনার আলো দেখতে পেয়েছেন। তার আলোতে ভারতবর্ষ আলোকিত হবে, ভরে উঠবে আমাদের ভারতবর্ষ। পরাধীনতার মহা নিশা কাটিয়ে স্বাধীনতা সূর্যের আলোয় আর চারদিক পরিপ্লাবিত হবে বলে কবি তরুণ সমাজকে আহ্বান জানিয়ে তাদের জয়ধ্বনি করার নির্দেশ দিয়েছেন সাধারণ জনগণকে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এবার আমরা পরের স্তবক আলোচনায় আসব। কি বলেছেন কবি সেখানে? ওই সে মহাকাল সারথি রক্ত তড়িৎ চাবুক খানে, রনিয়ে ওঠে রেশার কাঁদন বজ্র গানে ঝড় তুফানে, পুরের দাপট তারাই লেগে উল্কা ছুটাই নীল খিলানে, গগন তলের নীল খিলানে। অন্ধকারার বন্ধকূপে দেবতা বাঁধা যজ্ঞ জুপে পাষাণ স্তূপে, এই তোরে তার আসার সময়। ওই রথ ঘর ঘর শোনা যায়, ওই রথ ঘর ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কি বলতে চেয়েছেন কবি এই স্তবকে? মহাকাল সারথি বলতে কবি এখানে মহাকাল রুদ্রের রথের ঘোড়ার সারথিকে বোঝানো হয়েছে। কবি এখানে সেই ভয়ঙ্করতম শক্তিকে বোঝাতে চেয়েছেন যারা রুদ্রের মতো ভয়াবহ। তারা কারা? তারা হলো দেশের তরুণ তুর্কি বিপ্লবীর দল। পরাধীন ভারতবর্ষের অরাজকতার অবসান চাই বলেই তারা রক্ত তড়িৎ চাবুক হেনে রেশার দুরন্ত ধ্বনিকে সম্বল করে এগিয়ে আসছে। সেই রথের ঘোড়ার খুরের দাপট বা প্রতাপ নক্ষত্রে লেগে মহাকাশের নীল খিলানে যেন উল্কা ছুটতে থাকে।
অন্ধকারার বন্ধকূপে অর্থাৎ ব্রিটিশের কঠিন ও কঠোর লৌহ কারার মধ্যে অসংখ্য বিপ্লবী বন্দী হয়ে আছে। সেই জায়গা বা কারাগার এরা ভেঙে চুরমার করে দিতে চায়। সেই লৌহ কারাই বন্দী অসংখ্য বিপ্লবী, তারাই তো আমাদের দেবতা। এরা যজ্ঞ জুপে অর্থাৎ বলির হাঁড়ি কাঠে বাঁধা হয়ে আছে। দেবতা সদৃশ অমর বা মৃত্যুহীন এই বিপ্লবীর দল ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গাওয়ার জন্য যেন প্রস্তুত হয়ে আছে। এই সময় সহিংস আন্দোলনের পথ বেছে নিয়ে তার আসার তো উপযুক্ত সময়। এই কারণেই হয়তো কবি বলেছেন তার রথের চাকার আওয়াজ তিনি নাকি শুনতে পাচ্ছেন, শোনা যায় ওই রথ ঘর ঘর। সেই জন্য তাকে স্বাগত জানানোর জন্য তার আহ্বান যে তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এরপর আমরা পরের স্তবক আলোচনায় আসব। ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নূতন সৃজন বেদন, আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন। তাই সে এমন কেশে বেশে, প্রলয় বয়েও আসছে হেসে মধুর হেসে। ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আমরা আরেকটু পড়ে নিই পরের স্তবকটিও। কি বলেছেন কবি এখানে? ওই ভাঙা গড়া খেলা যে তার, কিসের তবে ডর, তোরা সব জয়ধ্বনি কর, বধুরা প্রদীপ তুলে ধর। কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। পরাধীন ভারতের জনগণকে কবি বলেছেন ধ্বংস দেখেও ভয় পাওয়ার কিছু নেই। শীত যদি চলেই আসে, বসন্ত কখনো দূরে থাকতে পারে না। কাল বৈশাখীর ঝড় সবকিছু তছনছ করে দিয়ে যাওয়ার পরই সজল বাড়িখারা নামে। সেই রকমই প্রলয়ের ধ্বংসস্তূপের উপরেই জন্ম নেবে মুক্ত ভারত, স্বাধীন ভারত, আমাদের স্বাধীন এই দেশ। এই নতুন ভারতের স্বপ্ন বুকে নিয়েই কবি সাধারণ মানুষের মনে সাহস যোগাতে চেয়েছেন। বলেছেন নবীন আসছে, তরুণ প্রাণ এক শক্তি আসছে। কেন আসছে? অসুন্দরকে নির্মূল করার জন্য, ছেদন করার জন্য আসছে। সত্য শিব ও সুন্দরের পূজারী এই শক্তি শাসন ও শোষণের জীর্ণ ইমারত ভেঙে অর্থাৎ অসুন্দরকে চুরমার করে নতুন ভোরের বার্তা নিয়ে আসছে। তাই তারা এই রকম ঝামার মতো বিবর্ণ চুল নিয়ে, এই রকম ভয়ঙ্কর বেশ নিয়ে প্রলয়কে সঙ্গী করে এগিয়ে আসছে। কবি তার কল্পনার চোখে দেখেছেন যে এরা অরাজকতার অবসান ঘটিয়ে প্রলয় বয়ে নিয়েও সুমধুর হাসি মুখে এগিয়ে আসছে। কেননা তারা জীর্ণতাকে ভেঙে নতুনকে সৃষ্টি করতে পারে। তারা জানে যে অসুন্দর জীর্ণ পুরাতন ধ্বংস না হলে নবীন প্রাণের প্রতিষ্ঠা সম্ভব নয়। চিরসুন্দরের প্রতীক এই ভয়ঙ্করতম শক্তি তরুণ সমাজ ভেঙ্গে পুনরায় গড়ার মন্ত্র জানে। যুব সমাজ কোন স্থবির আদর্শকে মেনে চলতে চায় না। তারা জীর্ণ সংস্কার বা বিশ্বাসকে ভেঙে নতুন করে গড়ার মন্ত্রে বিশ্বাসী। এই জন্য তারা প্রলয়ের পথে চলতেও দ্বিধাবোধ করে না। তারা অসুন্দরকে ছেদন করে সুন্দরকে প্রতিষ্ঠা করতে দৃঢ় সংকল্প। এই কারণেই তাদের মুখে নতুন সৃজনের আনন্দের প্রকাশ রূপে সুমধুর হাসি আমরা দেখতে পাই। ভাঙা গড়াই তার খেলা, অতএব ভয় পাওয়ার কিছু নেই। তারা অনাচার ও অপশাসনের অবসান চায়। মহাপ্রলয়ের শেষে ধ্বংসস্তূপের মধ্য থেকেই তারা নতুনকে আবার জাগিয়ে তুলবে, প্রকাশিত করে তুলবে। সুন্দরের বার্তা বহনকারী যুব সমাজ
সংহারক রূপে এগিয়ে এলেও তবু কবি দেশের বধূরা প্রদীপ তুলে ধরে এই যুব সমাজকে বরণ করে নেওয়ার নির্দেশ দিয়েছেন। কালবৈশাখী কবিতায় যেমন ভাবে মহিতলাল মজুমদার বলেছেন, এত যে ভীষণ তবু তার হেরি ধরাই ধরে না বর্ষ, ওরই মাঝে আছে কাল পুরুষের সুগভীর পরামর্শ। তেমনি কবি নজরুলও এই ভয়ঙ্কর রূপী রুদ্রদেব মহাদেবের মতো কাল ভয়ঙ্করের বেশে আগত এই সৌন্দর্যের প্রতীক নবীন প্রাণকে বরণ করে নিতে বলেছেন। সত্য, শিব ও সুন্দরের পূজারী নজরুল তাদের জয়ধ্বনি করতে বলেছেন তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। প্রলয় উল্লাস কবিতার প্রতিটি চরণ বা পংক্তি ধরে এই গেল আমাদের একটা পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ আলোচনা। দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকার জন্য এভাবেই এই নজরুলের লেখা প্রলয় উল্লাস কবিতার মাধ্যমে আমি তোমাদের কাছে পৌঁছানোর একটা চেষ্টা করলাম। তোমাদের সবার সুস্থতা, সমৃদ্ধি এবং সফলতা আমি কামনা করি। আজকে তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ।